গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ শনিবার, ঘড়িতে বাজে সকাল 7টার মতো। সকালই প্রবল রোদ উঠেছে, কিন্তু ঘুমও ভেঙেছে আজ অনেকক্ষণ আগে, কারণ আজকে সকাল থেকে প্রচুর কাজের প্রস্তুতি রয়েছে। আজ এক বিশেষ কারণে এক জায়গাতে যাব, তার জন্য দুপুরে রান্না বান্না করতে হবে। চলুন এবার রান্নাঘরের দিকে যাই। সকাল থেকে ব্যস্ততার বিশেষ একটি কারণ ছিল এই বড়ি দেওয়া। প্রায় 2-3 বছর বাদে এবছর মা বড়ি দিচ্ছে, তাও আবার শীত যখন যেতে বসেছে। এখন তৈরি হবে বাতাসা বড়ি, আর সেই বড়ির জন্যই একে একে আমি এখানে মশলাগুলো মাকে দিয়ে একটু হেল্প করছিলাম। বাটা কলাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে জিরে, মৌরি, কালো জিরে, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা এবং সেই সঙ্গে চালমগজ। সরস্বতী পুজোর ঠিক পরের দিনই, অর্থাৎ বৃহস্পতিবার, বাড়ি ফিরে এসেছিলাম, আর আমাদের সঙ্গে দিদিরাও এবারে এসেছে। আর মা যখন এখানে বাতাসা বড়ির জন্য সমস্ত মশলাগুলোকে মাখাচ্ছিল, ঠিক তখনই উল্টো পাশে দিদিভাই গহনা বড়ি দিচ্ছে। এখানে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিই, তারপর আপনাদেরকে ওই দিকটা দেখাচ্ছি। বড়ি জিনিসটা বিশেষভাবে আমার ভালো না লাগলেও এই গহনা বড়ি দেওয়ার স্টাইলটা আমার খুব ভালো লাগে। ওই বিভিন্ন ধরনের নকশা করা যায়, কিন্তু কখনোই আমার বিয়ের আগে আমার মা ভরসা করে আমার হাতে ছাড়েনি যে কোথায় পাচ্ছে আমি জিনিসগুলো নষ্ট করে দিই, তাই কখনোই এগুলো আমার আর দেওয়া হয়ে ওঠেনি। আমি মনে করি বড়ি দেওয়াটা হলো একটা বিশেষ ধরনের আর্ট, যেটা সবার দ্বারা সবসময় হয়ে ওঠে না। অনেকেই থাকে যে খাতা কলমে হয়তো ভালো ছবি আঁকতে পারে না, কিন্তু খুব সুন্দর সুন্দর বড়ি দিতে পারে। যেমন আমি খাতা কলমে মোটামুটি বেশ ভালোই ডিজাইন তুলি, কিন্তু বড়িতে আর সেগুলো কখনোই প্রয়োগ করে উঠতে পারিনি। এটা ছোট্ট হয়ে গেল না? ছোট করে দিয়ে দিচ্ছি, মানে সাইডগুলো কভার করা নাই, মানে এটাও থেকে গেছে আর থালা এই সাইডটা একটু কভার করে দিয়েছি। আমার শাশুড়ি মা বহুবারই আমাকে তাও বলেছে, তুমি তো বেশ ভালোই ছবি আঁকতে পারো, তাহলে বড়িটা কেন দিতে পারছো না? আমি বুঝতে পারি না কেন পারি না, কিন্তু এখন আর আমার সত্যি কথা বলতে সেইভাবে ইচ্ছেও করে না এগুলো আর দেওয়ার মতো। ওদেরও এদিকে বড়ি দেওয়ার শেষের পথে, আমারও রান্নাটা। এদিকে গহনা বড়ি দেওয়ার সময় বেশ কিছুটা যে বাটা কলাই বেঁচে গিয়েছিল, সেটাকে দিদিভাই এইভাবে ছোট ছোট করে দিয়ে দিচ্ছে। এবারে যাব, সবাই মিলে স্নান টান করে বেরিয়ে পড়ব। এখন ঘড়িতে বাজে সকাল 10টার মতো। ও এখানে রেডি হচ্ছে, যাবে দীঘাতে, ওর একটা মিটিং আছে। আর বেশ কয়েকদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ওর জন্য একটা ব্লেজার কাটাতে যাচ্ছি। এটা ছিল সেই ব্লেজারটি যেটা চলেও এসেছে। ভ্যালেন্টাইন্স ডেতে দেওয়ার কথা ছিল, তখন তো দিদি বাড়িতে ছিলাম, তাই দিতে পারিনি। বাড়ি এসে ওটা ওর হাতে হ্যান্ড ওভার করে দিয়েছি, আর ওটাই পরে বারে বারে ঘুরে দেখছিল যে ঠিক আছে কিনা। আর এই জলের বোতলটাও ওরই জন্য আনিয়ে রেখেছিলাম, দেবো করে আর দেওয়া হচ্ছিল না, তাই ভাবলাম আজকেই না হয় দিয়ে দিই। এখন 11টা মতো বাজতে চলো, সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বেশ অনেকটাই দেরিও হয়ে গেছে, তাড়াহুড়ো করেই তাই বেরোতে হলো। যাচ্ছি অ্যাকচুয়ালি আমি, মা, দিদিভাই, পুপু এবং মামাম। আজকে যাব আমার মামামের সুন্দর চুলগুলোকে কেটে ফেলার জন্য। প্রায় আধা ঘন্টা আগে থেকেই বাবা দোকান থেকে একটা টোটো পাঠিয়েও দিয়েছিল আমাদের জন্য, কিন্তু আমরা বেরোতে বেরোতে বেশ অনেকখানি লেটও করে দিয়েছি, কারণ যেতেও তো সময় লাগবে প্রায় আধা ঘন্টা মতো। যাচ্ছি আমরা নারায়ণ মন্দিরে, যেখানে গিয়ে আমাদের মামামের চুলটাকে ন্যাড়া করানো হবে। সবারই আমাদের মোটামুটি মনটা বেশ খারাপ, কারণ 2 বছর ধরে মাথা ভর্তি ওই ঝাঁকড়া চুল নিয়ে যখন মেয়েটা ঘুরতো, তখন ওই টাকলা হয়ে ঘুরবে, ওটা যেন আমরা কেউই মেনে নিতে পারছি না। অলরেডি দিদিভাই ওর মাথার এত চুলের কারণে 2-3 বার চুলটা বাড়িতে নিজেই কেটেও দিয়েছে। ওই চুলটা সঙ্গেও নিয়েছে ঠাকুরের পায়ে দেওয়ার জন্য। তা সত্ত্বেও বাকি যে মাথাতে চুলটা ছিল সেটা তো ঠাকুরের কাছে দিতে হবে, তাই জন্য সবাই মিলেই যাচ্ছে। বাইরে তো মোটামুটি প্রচণ্ড রোদ, যার কারণে মাম্মামকে এই কাপড়ের আঁচলটা দিয়ে ঘিরে নিয়েছি। কেমন চুপটি করে বসে আছে দেখুন মেয়েটা। এখন আমরা যেই জায়গাটিতে যাচ্ছি সেখানে আমি প্রথমবারের জন্য যাচ্ছি। পুপুর যখন চুল নাড়া করানো হয়েছিল তখন তো আমাদের বিয়ে হয়নি, তাই মামামকে নিয়ে এটা আমাদের ফার্স্ট যাওয়া। কিন্তু আমার মায়ের মুখে আমি শুনলাম ওই জায়গাটিতে নাকি আমি আগেও গেছি, কিন্তু তা তো আমার মনে থাকার কথা নয়, কারণ মামামের বয়সেই নাকি আমাকে মায়েরা নিয়ে এসেছিলো আমারও চুলটা নাড়া করানোর জন্য। সবাই আমরা পৌঁছেও গেছি মন্দিরটাতে। এই ঘরের ভেতরেই নাকি ছোট্ট করে মন্দির রয়েছে,
সবাই পাশেই একটা দোকানে বসেছে, আর আমি এলাম মামামের জন্য ওই ন্যাড়া করানোর জন্য লাইন দিয়ে টিকিট তুলতে। এই যে মন্দিরে ঢোকার মুখেই দেখতে পাচ্ছেন দুটো বড় বড় পাত্রে কেমন ধান রাখা রয়েছে। অ্যাকচুয়ালি এই ধানগুলো তারাই দিয়ে যায় যাদের বাচ্চারা নাকি দেরি করে কথা বলে কিংবা কথার মধ্যে জড়তা থেকে যায়। প্রত্যেকের মনের ইচ্ছে যখন পূরণ হয় তখন তারা এসে এখানে ধান দিয়ে যায়। আমরাও এখানে দেব। মামামের জন্য মাও এনেছে, মামাম একটু দেরি করে কথা বললো তো তার জন্য। পরপর আমাদের টিকিট নেওয়ার পর কি করতে হবে ওই যে দূর থেকে শুনতে পেলেন, সমস্ত ইনস্ট্রাকশানই দিয়ে দিলেন ওনারা আমাদেরকে। কতদিনকার পুরনো বাড়ি, অথচ আমার সামনে থাকা এই থামগুলোর হাতের কাজ দেখুন, কি নিখুঁত অপূর্ব সুন্দর হাতের কাজ। টিকিটটা তুলে নিয়ে চলে এসেছি আমরা পুকুর ঘাটের কাছে, যেখানে বাচ্চাদেরকে ন্যাড়া করানো হচ্ছে। আমাদের টিকিট নাম্বার পড়েছে 31, তাই অনেকটাই সময়ও লাগবে। এখন বেশ অনেকটা সময় আমাদেরকে দাঁড়িয়েও থাকতে হবে। চারপাশে কত লোকজন দেখতে পাচ্ছেন, আর চারপাশের অ্যাপিয়ারেন্সটাও খুব সুন্দর সুন্দর। গাছের তলায় ছাওয়াতে সবাই বসেও রয়েছে। তাই তুমি তোমার চুল কেটে দেবে? হাই রে, দেবে চারিদিকে প্রচুর বাচ্চার কান্নার আওয়াজ। মামামু যে কী করবে এই নিয়ে আমরাও বড্ড টেনশানে রয়েছি, কারণ ও তো ওর চুলে কাউকে হাত দিতে দেয় না। একটা ক্লিপ লাগাতে হলেও ওর মাকে রীতিমতো যুদ্ধ করতে হয়। এরই মধ্যে দিদিভাই ওর চুলটাকে একটু ভিজিয়ে দিল যাতে কাটতে না কোনো অসুবিধে হয়। স্মাইল করো, এবার এসেছে আমাদের মামামের পালা। ওকে এই অবস্থাতে দেখে সবারই আমাদের বুকের ভেতরটা কেমন ছ্যাদ করে উঠছিল যেন। ভিডিও করা বন্ধ করে দিয়ে ওর কাছে গিয়েই বসেছিলাম। দিদিভাই, আমি, নাপি তিনজনে মিলেই ওকে ধরে রাখতে পারছিলাম না। কি পরিমাণ ও যে সেই মুহূর্তে শক্তি প্রয়োগ করছিল একমাত্র আমরাই জানি। এমনকি ন্যাড়া করানোর পরও মাথায় বারে বারে হাত দিচ্ছে আর কেঁদে যাচ্ছে। এখন ওকে স্নান করানো হবে, তাই দিদিভাই ওর মাথা এবং গা হাত পা থেকে একটু ঘি মাখিয়ে দিচ্ছে। মেয়ে তো এদিকে আমাদের কেঁদে আসছে, কিছুতেই তো ওকে থামানো যাচ্ছে না। ওই যে দেখুন হাতে চকলেট ধরে রেখেছে, তাও কিছুতেই আটকানো যাচ্ছে না ওর কান্না। কোনো রকমে ওকে স্নানটা করিয়ে এবার ঠাকুরমশাইয়ের কাছে নিয়ে যাব। আর ও তো কখনো পুকুরে স্নান করেনি, তাই ওই জায়গাটা দেখেও এমনিতে ভয় পাচ্ছে ও। চুল কই? হ্যাঁ না, তো ভিডিও পাঠাতে বলেছে। তোমার চুল কই মিমি? তোমার চুল কই? না ওটা ওকে দিয়ে দিয়েছো? আচ্ছা। তখন আপনাদেরকে দূর থেকে দেখেই বলেছিলাম যে ওইখানে একটা ছোট্ট মন্দির আছে, কিন্তু তখন তো দেখাতে পারিনি। এখন চলে এসেছি ঠাকুরমশাইয়ের কাছে। মামাম এবং দিদিভাই দুজনে মিলে প্রণাম সারবে, তারপরে ভোগ নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এই ছোট্ট মাটির মন্দিরের ভেতরেই সম্ভবত রয়েছে নারায়ণশিলা, তাই এটা নারায়ণ মন্দির নামে পরিচিত, যেটা আমার ব্যক্তিগত মতামত। যদিও আমরা বাইরে থেকে ভেতরে কিছুই দেখতে পাচ্ছিলাম না, ভেতরটা এতটাই ঘুটঘুটে অন্ধকার ছিল। মন্দির থেকে বেরিয়ে আমরা বাড়ির দিকে রওনাও দিয়েছি। চলুন তবে এবার ধীরে সুস্থে বাড়ি যাই। আর আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন। খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।